গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি খুব খুশি। সকালবেলাটাই দেখো, তো আজকে আমার সকাল সকাল এত ভালো একটা খবর আসবে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি, তো যে এতটা ভালো খবর আসবে। তো কেন আমি ভেবেছিলাম যে অনেক কিছু, তো সেরকম কিছুই না। তো আমার ভাবনাটা পুরোটাই ভুল। তো দেখো সকাল সকাল রিপোর্টটা দিয়ে গেল। তো রিপোর্টটা দেখো, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি। তো আমার কিন্তু মানে রিপোর্টটা কিন্তু মানে খুব ভালো এসছে, আর আমার বর কিন্তু আমাকে খুশি রাখার জন্য রিপোর্টটা করেছে। তো যেহেতু ও বাইরে যাবে তার জন্য আমার মানে এগুলোকে রিপোর্টগুলোকে করে নিলে আমার মনটা শান্তি রাখলো। তো আমিও নিশ্চিন্তে থাকলাম। আর এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত, আর এদিকে পনির আলুর ঝোল, আর এদিকে আগের দিনে না ডাল ছিল সেটাকে গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল, আর থোর ভাজা আর কচুর শাকটা আমার পাশের ঘর থেকে দিয়েছে। তো যেহেতু এগুলো ফ্রিজে ছিল তার জন্য আবার একটু গরম করে নিচ্ছি। তো রান্নাবান্না করে আমি একদম রেডি হয়ে নিলাম। আর কোথায় যাচ্ছি রেডি হয়ে এত সকাল সকাল রান্নাবান্না করে, তো সবটাই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি আজকে খুব কিন্তু খুশি। তো একটাই কারণে, তো তোমরা জানো সেই কী কারণটা, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আর এইদিকে দেখো মানে ঘরের একটু জামা কাপড়গুলো এদিকে ওদিকে একটু মেলা মেলা আছে। তোর কারণ হচ্ছে আকাশের অবস্থা তো এখন তোমরা সবাই জানো, একটু পর পর বৃষ্টি নামছে। আর যেহেতু আমি বাড়ি থাকবো না, তো জামা কাপড় মানে আধা শুকনো হয়ে গেছে, একটু একটু ভেজা আছে, ওগুলো ঘরে পাখা চললে শুকিয়ে যাবে। তো সেগুলোকে ঘরে তুলে মেলে দিয়েছি, দিয়ে গুছিয়ে গাছিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো একদম এই যে টোটোতে। আর আজকে আমরা কিন্তু 3 বান্ধবী মিলে বেরিয়েছি, আজকে আমার বরের সাথে না। আর এই দেখো পুচকিটা কেমন করে বসে আছে। আমরা আজকে 3 বান্ধবীতে মিলে যাই হোক কিছু আজকে কেনাকাটা করব, যেহেতু পুজো চলে এসছে তার জন্য। তো আকাশের অবস্থা প্রচুর খারাপ, তো জানি না কতটা কি করতে পারবো। অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে এসেছি, তো জানি না কতটা কি করতে পারবো। তো যতটাই না করতে পারি তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো। তো চলে এসেছি কিন্তু আমরা পুরো এই যে হাটে চলে এসেছি। তো আজকে না মঙ্গলবার, মঙ্গলা হাটে চলে এসেছি। আর আমি ভিডিওটা না 2 দিন পর এডিটিং করছি, তার জন্য মঙ্গলবারের ভিডিও এটা আমার। তো মঙ্গলবার হাটে চলে এসেছি। আর এই যে দেখো শাড়ি হাটের থেকে শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে। তো কি কি কেনাকাটা করছি সবটাই তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। রাস্তায় তো এগুলো সব কিছু শেয়ার করা যায় না। আর আকাশের অবস্থা বললাম না প্রচুর খারাপ, তো প্রচুর বৃষ্টিও নেমেছিল। আর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো মানে ফোনটা বারই করতে পারিনি ব্যাগ থেকে, তো এত বৃষ্টি পড়ছিল, কোনো রকম একপাশে দাঁড়ানো ছিলাম। আর তারপর এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মাথাটা প্রচুর ধরেছিল। আর তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কিন্তু এই যে চলে আসলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার চলে আসলাম। আর বসিয়েছি এখন চা, যেহেতু বর বাড়িতে আছে। বর বাড়িতে থাকলে কিন্তু সন্ধ্যাবেলা আমার চায়ের বাটিটা গ্যাসে বসবেই। তো যাই হোক, ঘরে দেখবে ছেলে মানুষ থাকলে একটু চা করতেই হয়। তো চা করে দিলাম। চা করার পরে এই যে এখন কিন্তু আমি ডাল ভেজে নেব, তো বসাবো একটু খিচুড়ি। আর এই যে এখন রান্নাঘরে ঢুকেছি না, একটার পর একটা এখন করতে থাকবো। তো এইগুলো সব কেন করছি তুমি দেখতে থাকো তোমরা। তো চা করে তো বরকে দিয়ে আসলাম চা। আর আমি বললাম আমি আর চা খাবো না, আমার ভালো লাগছে না। তো আমি তোমাদের তো আগেই বলি যে আমার চায়ের অত নেশা নেই, তো একটু আধটু মাঝে মধ্যে করলে ওই একটু কাপের নিচে পড়ে থাকে, সেরকম একটুখানি দুবার চুমুক দেওয়ার মতন সেরকমই খাই। আর এদিকে দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। তো বসিয়ে দেবো খিচুড়ি। আর এখানে দেখো চিড়েটা একটু ভাজবো, তো চিড়েটা ভেজে রাখি। তো এইগুলো কেন করছি, তো তোমরা কিন্তু আমার পরের ভিডিওটা দেখলে জানতে পারবে যে চিড়ে ভাজা, তারপরে এরপরে দেখো আলুর দমও বসাবো, সেটাও তোমরা দেখতে পারবে। তো চিড়েটা এখন তেলে মানে একদম তেলটা গরম হোক, তারপরে অল্প অল্প করে দিয়ে তেল ভেজে নেবো। আর তেলের মধ্যে তো দিলে চিড়েটা ভালোই ফুলে যায়। আর শুকনো চিড়ে ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই মার চালনির মধ্যে একটু চেলে নিলাম, যেহেতু গুঁড়ো থাকে তো তার জন্য চেলে এই যে এখন ভাজা বসিয়ে দিয়েছি চিড়ে। তো চিড়েটা ভাজা হয়ে যাবে। এই যে আমার চিড়ে ভাজা কমপ্লিট। তো দেখো তোমরা কতটা মানে দেখতে পাচ্ছ ভিডিওতে, আর না কেমন জানি একটা সাদা ভাব চলে আসছে ক্যামেরাতে, কি জানি বুঝতে পারছি না কি হচ্ছে। তো দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সামনে এসে। এই দেখো কত না সুন্দর লাগছে না চিড়েগুলো, দেখো একদম মনে হচ্ছে সে ফুল ফুটে আছে। তো যাই হোক, চিড়ে ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেল।
আর এদিকে বসিয়ে দিয়েছি আলুটাকে একটু ভাপ দিয়ে ফেলে নেব। তো আলু সিদ্ধ করে কিন্তু আলুর দম রান্নাও হয়ে গেছে আমার। আর এদিকে দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর খিচুড়ির সাথে পটল ভাজা। তো একটু পটলগুলোকে না একটু বেসন দিয়ে একটু ভাজা করেছি চপের মতন। তো দারুণ লাগছিলো খেতে। আর আমার বর বলছে এরপর থেকে পটল আনলে এইভাবেই ভাজবে, ওর খেয়ে ভালো লেগেছে। আর এই যে আমার আলুর দম কমপ্লিট। তো এটা কড়াইতে রেখে দেবো। এটা কেন কড়াইতে রেখে দিচ্ছি তো তোমরা কিন্তু জানতে চাইলে আমার পুরো ভিডিওটা দেখো এখন, আর কালকে আর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আর এই বাটিতে তুলে রেখেছি, এখন আমরা খিচুড়ি দিয়ে রাতে খাবো। রাতের জন্য এটা তুলে রেখেছি, আর কড়াইতে খিচুড়িটা মানে খিচুড়ি বলছি সরি, আলুর দমটা রেখে দিয়েছি। তো কেন রেখে দিলাম সেটা কিন্তু তোমরা জানতে পারবে আমার পরের ভিডিওটা দেখলে। আর দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তো আমার বর খাটে বসে আছে, বলছে তুমি কি কেনাকাটা করলে, তোমার বন্ধুদেরকে দেখালে না তো। তো বললাম ঠিক আছে দেখাই। তো ভিডিওটা অন করো, দেখাও তোমার বন্ধুদের। তো দেখো কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, কিচ্ছু না, প্রচুর বৃষ্টি পড়ছিল, মানে এত বৃষ্টি নিজেই ভিজে যাচ্ছিলাম, আর সবাই দোকানপাট সব বন্ধ করে দিয়েছে। আর দেখো আমি মানে এই একটা শাড়ি আর একটা শাড়ি কিনেছি, দুটো মানে নর্মাল একদম পাতলা শিফনের শাড়িগুলো কিনেছি। কেন মানে ভিডিও করতে না এই শাড়িগুলো পরে খুব ভালো হয়, নরম আছে। তো তার জন্য এই মানে এরকম শাড়ি কেনার জন্য গিয়েছিলাম। তো এই দুটো শাড়িই কিনেছি। আর দেখো কি কিনেছি, আর দেখো একটুখানি এরকম মানে করছে, বরকে হাসাচ্ছে, আর আমার বর হাসছে ওখানে বসে বসে খাটে। তো শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। সেরকম আর কিছুই কেনাকাটা করতে পারিনি, এত বললাম না এত বৃষ্টি। তো ওই বৃষ্টিতে কি আর দোকানপাট কোনো খোলা থাকে, সবাই গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর আমরাও না সেই ভিজে ভিজে কোনো রকম মানে টোটোতে উঠে বাড়ি চলে এসেছি। আর দেখো আর মানে বাড়িতে বৃষ্টিতে ভিজেছি বলেছে না, মাথাটাও প্রচুর যন্ত্রণা করছিল, বৃষ্টির জল মাথায় পড়লেই না মাথাটা প্রচুর যন্ত্রণা করে। আর আমার বর দেখো বলছে আমার জন্য কি কিনেছি সেটা একটু একবার দেখাও। তো আমি বলছি সেটা আবার দেখাতে হয়, বলছে দেখাও না একবার একটু। তো সেটাই দেখানোর জন্য আমি আবার পেছনে গেলাম, ক্যামেরার পেছনে আমার মানে ওই পেছনটাতে রাখা ছিল। তো আমার বর একটা জুতো কিনেছে, সেটার জন্য বলছে যে একটু দেখাও। তো জুতো আর কি বার করে তোমাদেরকে দেখাবো, একটু বাস্কটা দেখে নিলাম, ও যাতে খুশি হয় যে না আমার জিনিসটাও দেখিয়েছে তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।